आज हम लोग जाने वाले हैं नरसिम्हा टेम्पल विजयवाड़ा। আমরা রুম থেকে বেরিয়ে পড়েছি, বাজে এখন 3:05। তো রোদ মোটামুটি আছে, হাঁটতে আমাদের অনেকটাই হবে। আমার সঙ্গে রয়েছে আমাদেরই একটা কাকা, আমরা একসঙ্গেই বেরিয়ে পড়েছি। কাকা এখানে অনেক পুরাতন স্টাফ, আমি নতুন, তো আমাকে নিয়ে যাচ্ছে কোন দিকে কি কোথায় রাস্তা আমিও ঠিক জানি না। এখানে এসেই প্রথমে দেখলাম যে নরসিংহা টেম্পলের যে মূর্তি মানে যাওয়ার জন্য এটাই মেন মন্দির। নিচে এর ওপরে আর একটা মন্দির আছে পাহাড়ের ওপরে, ঠিক আছে। তো মন্দিরটা এখানের খুব বড় মন্দির, সাজানো গোছানো ভালো রকমই সব কিছুই আছে। দেখলাম, আমরা ভেতরে এখনও ঢুকিনি মন্দিরের। আমাদের প্রথমে যাওয়ার জন্য ঠিক করেছি পাহাড়ের ওপরে যে মন্দির রয়েছে সেই মন্দিরটা যাওয়ার জন্য ঠিক করেছি। আমরা প্রথমে দেখলাম প্রচুর হাঁটতে হবে, প্রথমে তাও বুঝে পাইনি, জোশে জোশে হ্যাঁ বলে ফেলেছি হ্যাঁ চলে যাব। আস্তে আস্তে দেখতে পাচ্ছি ভালোই কষ্ট হচ্ছে, রোদও হয়েছে প্রচুর, ঠিক আছে। তো কষ্টের তো এখন কিছুই শুরু হয়নি। দেখলাম যে খানিকটা আসার পরে বুঝতে পারলাম যে এই তো সবে রুম থেকে 10-15 মিনিট ধরে হাঁটছি, এরপরেই তো মেন শুরু। যে এর মানে পাহাড়ের যত আসছি পাহাড়ের কাছের দিকে তত দেখতে পাচ্ছি যে এবার খাড়া চড়তে হবে, একটা আওয়াজ হয়েই আসছে। সামনেই একটা শিবের মূর্তি দাঁড়িয়ে আছে। দেখলাম যে ছোটোখাটো একটা মন্দিরও রয়েছে এখানেতে। তো এখানে আমরা ঠিক জানি না যে কি মন্দির আছে বা কি বন্ধ, কারণ মন্দিরটা বন্ধ ছিল যে টাইমে আমরা এসেছিলাম। তো দেখতে দেখতে আমরা পাহাড়ের ওপরের যে মন্দির তার সিঁড়ি দিয়ে আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। সিঁড়ি তো ভালোই, মানে অনেকই সিঁড়ি আছে, আমরা জানি না যে টোটাল কত সিঁড়ি আছে বা কী আছে। তো এর আগেও নাকি কাকা এসেছে, কাকা আমাকে বলছিল ওটাই যে আমি এর আগেও একবার মন্দিরে এসেছি, কিন্তু মন্দিরের মিডিলে যে মন্দির আছে তার ওপরেও নাকি চূড়াতেও কিছু রয়েছে। তো ওনারাও সেটা দেখেনি, যায়ও নি ওখানেতে যে ওপরেতে কী রয়েছে না রয়েছে সে ব্যাপারটা ওনারাও জানে না, ঠিক আছে। আমাকে নিয়ে এসেছে যে আমি কাকাকে দাঁড়াতে বললাম একটু, যে এখান থেকে ভিউটা বেশ ভালোই লাগছে, আমরা যে এখানে থাকি খানিকটা ওপরে এসেছি পাহাড়ে, দেখছি এখান থেকে ভিউটা খুব সুন্দরই লাগছে, আশেপাশের জায়গাগুলো খুব ভালোই লাগছে। তোমাদেরকে দেখানোর চেষ্টাও করলাম যে হ্যাঁ বাকি আমিও একটু রেস্টও পেয়ে গেলাম, অনেকক্ষণ ধরেই তো ওপরে আসছি। এই রোদের মধ্যে গরমও লাগছে ভালোই। তারপর ভাবলাম রেস্ট নেওয়া তো হয়ে গেছে, এবার যাওয়া যাক ওপরের দিকে। ওপরে আসতেই দেখলাম এখানে যারা পায়ে হেঁটে আসে না, গাড়িতে আসে, তাদের জন্য পার্কিংয়ের একটা জায়গা করা আছে, গাড়ি নিয়েও আসতে পারবে। এখানে বাচ্চারা সাইকেল ফাইকেল নিয়ে এসেছে। এখানে লোকালের কিছু ছেলে রয়েছে যারা এখানে পাহাড়েতে সাইকেলিং টাইকেলিং। আমরা পাহাড়ের আরও কিছুটা ওপরের দিকে এসে গেছি। এখান থেকে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেই মন্দির যেটা দেখাচ্ছিলাম প্রথমের দিকে, সেখান থেকে সেটা তার চূড়া এখান থেকে দেখা যাচ্ছে। তো আপনাদেরকেও দেখানোর জন্য একটু ভাবলাম যে আমি একা কেন দেখবো, সবাইকে দেখায় জিনিসটা। তারপরে আরও উপরের দিকে আসতে, যত উপরের দিকে আসছি তত কষ্ট আরও বাড়ছে, দেখতে আরও নিচের দিকে দেখতে আরও ভালো লাগছে। সিঁড়ি চড়তে চড়তে টায়ার্ড হয়ে গেছি কমসে কম
1 ঘন্টা তো হেঁটেই আসছি 1 ঘন্টা 10-15 মিনিট ধরে হেঁটেই আসছি। এবার মনে হচ্ছে যে এক টাইম ভাবছিলাম না, মনে হচ্ছে পাহাড়ের চটি পর্যন্ত যেতে পারবো না, কিন্তু ভাবলাম না, হবে না এরকম করলে, আজকে যাই হয়ে যাক ওপর পর্যন্ত তো যাবোই। এই ভেবে যে ঠিক আছে, যে ওপর পর্যন্ত যেমন করে হলেও যাব, যত কষ্টই হোক বা যাই হোক, মন্দির পর্যন্ত তো আজকে যাব। কাকা আমাকে ওটাই বলছে যে তাড়াতাড়ি চলো, যে না হলে কি হবে, সন্ধে হয়ে যাবে, তারপর রুমে ফিরতেও অসুবিধা হবে, কারণ তাড়াতাড়ি নামতেও হবে আমাদের ওপর থেকে মন্দিরের আছে। যত উপরে আসছি তত আরো ভালো লাগছে দেখতে, যে ওপর থেকে সত্যি খুব দারুণ লাগছে এখানের ভিউটা। ওপর থেকে, পাহাড়ের ওপর থেকে আমাদের এই সিটি বিজয়ওয়াড়া দেখতে খুব ভালো লাগছে। কিন্তু হাতে বেশি টাইম নেই আমাদের, কারণ ওপরে থেকে যেতে হবে। ভিউ একটা দারুণ ভিউ লাগছে, কিন্তু কাকা পেছন থেকে আমাকে ওটাই বলছে বারবার, তাড়াতাড়ি চলো, এত ক্যামেরা করতে হবে না, এই করতে হবে না, সেই করতে হবে না, এইসবই বোঝাচ্ছে। কিন্তু আমি তো শুনবার পারতই নয়, এটা তো সবাই জানে। তো এইসবই কথা হচ্ছে। কাকাকে বললাম একটু দাঁড়িয়ে যাও, নিয়ে তারপরে গাড়ি রাস্তা দিয়ে এলে কত উপরেতে হালকা হালকা মেঘ ভাসছে, রোদ তো ভালোই আছে, ওপর থেকে দেখতেও খুব সুন্দর লাগছে। কাদের কাদের এই ভিউটা ভালো লাগছে জানাবে। সামনে দেখি আমরা এই মন্দিরে পৌঁছে গেছি, ওপরেতে একটা মন্দির আছে সামনে। ছোট ছোট মন্দিরেতে ক্যামেরা অ্যালাউ নেই অতটা, তবুও লুকিয়ে ছুপিয়ে যেটুকু তুলতে পারলাম। ওপর থেকে ভিউ, এইসব ওপরে ভিউ, পাহাড়ের ওপর থেকে দেখলাম যে ভালোই লাগছে। পাহাড়ের ওপর থেকে আমাদের সব কিছু, আমরা ওই চূড়াটা থেকেও আরও 10-15 মিনিট দূরে আমাদের রুম, ওখান থেকে আমরা হেঁটে হেঁটে আসছি। এখান থেকে মন্দিরের ভেতরে এত ফোন অ্যালাউ করছে না, কিন্তু তবু মন্দিরের সাইডে লাইন লেগেছে সবারই, সে লাইনে আমরা দাঁড়িয়ে মোবাইল টুকটাকি। পাহাড়ের ওপরে উঠে সেখান থেকে নেওয়া কিছু ভিডিও। পাহাড়ের ওপরে তো উঠলাম, উঠে দেখলাম যে ওপর থেকে কীরকম লাগছে নিচের দিকটা, বা ওপরে তো পাহাড়ের ওপরে কি আছে। এখানে মানুষ খুব বেশি আসে না, কমই আসে। এখান থেকে পুরো নিচের ভিউটা অনেকটা ভালো লাগছে। বিজয়ওয়াড়া সিটির সত্যি খুব ওপর থেকে তো খুব সুন্দরই লাগছে। যে এখানে আরও 2-4টে ছেলে এসেছে, সবাই এখানে আসেন মিডিলি ওই মন্দির পর্যন্ত দর্শন করেই চলে যায়, পাহাড়ের ওপরে খুব কমই আসে। এখানে মেনলি একটা ছোট দিয়া রাখা আছে, দিয়াটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে অনেকে মানসিক রাখে এবং দিয়া জ্বালাতে আসে, আর এই দিয়াটা 24 ঘন্টায় জ্বলে, এটা নিমায় না।